আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধের পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে সব বৈদেশিক দেনা পরিশোধের জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় $3.2 বিলিয়ন। এখন তা $829 বিলিয়ন নেমে এসেছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনার পরিশোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান জানিয়েছে, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল $3.2 বিলিয়ন। আমরা এখন তা $829 নামিয়ে এনেছি। বর্তমানে কোনো বিলম্বিত দেনা নেই, জরিমানাও নেই, কারণ সময় অনুযায়ী দেনা পরিশোধ করা হচ্ছে। সঠিক সময় বিল পরিশোধ করার কারণে এলএমজি আমদানি ব্যয় $17 থেকে কমে $11 নেমে এসেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF আগামী জুনে তাদের প্রতিনিধিদের সঙ্গে পরবর্তী বৈঠকের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৈদেশিক দেনা পরিশোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রণালয়কে জমা দিতে বলেছেন। IMF কে দেওয়ার জন্য দেনা পরিশোধের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া $829 মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বিদ্যুৎ খাতের বকেয়া $529 মিলিয়ন আর জ্বালানি খাতের বকেয়া $300 মিলিয়ন। বিদ্যুৎ খাতের বকেয়ার মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল, কয়লা বিল উল্লেখযোগ্য, আর জ্বালানি খাতের মোট বকেয়ার বেশিরভাগই এলএনজি আমদানির বিল। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৈদেশিক বকেয়া পরিশোধের জন্য 60 দিনের একটি চক্র ধরে নেওয়া হয়েছে। সরকার তার লক্ষ্যমাত্রা অর্জন করবে এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের সব বকেয়া সম্পূর্ণরূপে পরিশোধ করা হবে।